আমরা নন এমপিও শিক্ষক সরকার আমাদের বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করছি সেই প্রতিষ্ঠানও সরকার অনুমোদন দিয়েছে। আমরা ২০-২৫ বছর ধরে বেতন বঞ্চিত। আমরা এবারের মতো ৩ বার আমরা এমপিও ভুক্তির দাবিতে রাস্তায় এসেছি। আমাদের শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, আশ্বাসে ফিরে গেছি। এবার আমাদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এমপিও ভুক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য এমপিও ভুক্ত করতে যা অর্থ লাগবে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চেয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় এমপিওর জন্য এই টাকাটা দিতে সময় ক্ষেপণ করছে, গড়িমসি করছে। এই জন্য আমরা আজকে অর্থ মন্ত্রণালয় অভিমুখে আমরা আজকে ঘেরাও কর্মসূচি দিয়েছি। আমাদের পুলিশের প্রতিনিধি আমাদের অর্থ মন্ত্রণালয় অর্থ সচিবের দপ্তরে আজকে আমাদের সাক্ষাতের জন্য আহ্বান জানিয়েছে। আমাদের এবং পুলিশ আমাদেরকে বলছে যদি সেখানে যদি আপনারা পজিটিভ বার্তা থাকে তাহলে আপনারা আন্দোলন প্রত্যাহার করবেন, পজিটিভ বার্তা না থাকলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এর জন্য পুলিশের আহ্বানে আমরা আজকে আমাদের ৫ সদস্যের প্রতিনিধি দল, যে প্রতিনিধি দলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিচ্ছি। আমরা জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এবি পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর উমর ফারুক স্যারকেও আমরা সাথে নিয়ে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা এমপিও ভুক্তির আলোচনার জন্য, অর্থ ছাড়ের জন্য আমরা অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। আমার ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কর্মসূচি দিয়েছি অর্থ মন্ত্রণালয় ঘেরাও। তার মানে 17 তারিখে আমরা দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা প্রেরণ করেছিলাম। তিনি তাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন 18 তারিখে আমাদের প্রজ্ঞাপন দেবেন। আর দুঃখজনক হলো সত্য সে প্রজ্ঞাপনটা আমরা পাইনি, যার কারণে আমরা গতকালকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। আজকে আমরা জানতে পেরেছি গতকালকে বিশেষ বার্তায় যে অর্থ মন্ত্রণালয় অনুমোদন না থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রজ্ঞাপনটা করতে পারছে না। এজন্য আমরা আজকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি। যদি আমাদের দাবি আশাবাঞ্জক না হয় তাহলে আমরা অর্থ মন্ত্রণালয় ঘেরাও এবং আমাদের রাজপথে আমাদের শিক্ষকবৃন্দ ডু অর ডাই কর্মসূচি নিয়ে যেহেতু এসেছি আমরা ডু অর ডাই কর্মসূচি পালন করব। সেক্ষেত্রে আমরা সহিংসতায় নয়, রাষ্ট্রীয় কোনো যন্ত্রাংশে ভাঙচুর নয়, আমরা আমাদের জীবনে আত্মাহুতি দিয়ে, যেহেতু আমাদের জীবনের সব কিছু আমরা হারিয়ে এসেছি, আমরা শেষ ভাগে এসে আমাদের জীবনে আত্মাহুতি দিয়ে হলেও এই জাতিকে আমরা নন এমপিও মুক্ত করতে চাই এবং সরকারকে আমরা জানান দিতে চাই যে সরকার বৈষম্যহীন সরকার, রক্তের পথ বেয়ে সরকার এসেছে, সেই সরকার আবারও যদি রক্ত চাই রাজপথে আমরা নন এমপিও শিক্ষকরা রক্ত বেরিয়ে দেবো, তারপরে এই জাতিকে আমরা নন এমপিও মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।